হাম্মুদ এক ছোট্ট শিশু যার জীবন থেমে গেছে গাজার ধ্বংসস্তূপে। দাদা দাদির সঙ্গে গাজার শহরেই ছিল তার বসবাস। ইসরায়েলি বিমান হামলায় মুহূর্তেই ভেঙে পড়ে তাদের ঘর, পরিণত হয় ধ্বংসস্তূপে। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে হাম্মুদের আর্তনাদ যেন গোটা বিশ্বের বিবেককে নাড়া দেয়। এই শিশুর মতোই হাজারো শিশুর হয়ে বিশ্বের নানা প্রান্তে সোচ্চার প্রতিবাদের কণ্ঠ। বিটিভি নিউজের ধারাবাহিক প্রতিবেদন ভয়েস ফর প্যালেস্টাইনের পঞ্চম পর্বে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। গাজা শহরে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি। শহরের একটি এলাকায় ধ্বংসস্তূপের ভেতরেই ছুটে বেড়াচ্ছে এক শিশু। নাম তার হাম্মুদ। ক্যামেরায় ধরা পড়েছে তার আকুল কান্না, তার অসহায় খোঁজ। ফিলিস্তিনি এক ফটোগ্রাফার এই ভিডিও ধারণ করেন, যেখানে হাম্মুদ নিজের দাদা দাদিকে খুঁজে বেড়াচ্ছে ধ্বংসস্তূপের মাঝে। তার কণ্ঠে মিশে আছে যন্ত্রণার আরতি, যেখানে প্রতিটি শব্দ মনে করিয়ে দেয় যুদ্ধের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। সে কাঁদতে কাঁদতে বলছে, আমি আমার দাদা দাদিকে খুঁজছি। সাংবাদিক প্রশ্ন করেন, তারা কোথায়? ছেলেটি ইশারায় দেখায়, ওরা এখানেই ছিল। সাংবাদিক বলেন, তারা কি ধ্বংসস্তূপের নিচে? হাম্মুদ মাথা নেড়ে বলেন, হ্যাঁ। তারপর কান্নায় ভেঙে পড়ে বলে, আমি আমার দাদা দাদিকে ফিরে পেতে চাই। এই দৃশ্যের প্রতিটি মুহূর্ত যেন নিঃশব্দে চিৎকার করে বলে, শিশুদের কান্না কোনো যুদ্ধের ভাষা হতে পারে না। হাজার মাইল দূরে জার্মানির বার্লিনে এক হলোকাস্ট গবেষক প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়ে তুলেছেন মানবতার পক্ষে কণ্ঠ। তিনি তুলনা করেছেন নাৎসিদের নির্যাতনের ইতিহাসের সঙ্গে আজকের ফিলিস্তিনের বাস্তবতা। আমি একজন হলোকস্ট গবেষক। যখন আপনি অশভিৎজ সম্পর্কে পড়াশোনা করেন, নাৎসিরা ইহুদিদের সঙ্গে যা করেছিল, আর এখন দেখুন একইভাবে তারা ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালাচ্ছে। 2023 সাল থেকে 10,000 মানুষ বন্দী, যাদের কোনো অপরাধ নেই, শুধু আটক করে নির্যাতন করা হচ্ছে। আর ওদিকে অনেকে হাসছে, গর্ব করছে। আমি প্রতিদিন দেখি এই বোমা, এই ধ্বংস, এই শিশুদের মুখ যেগুলোতে আর মুখের অবয়ব নেই। আমরা সবাই দেখি, আমরা ক্ষুব্ধ, কারণ আমরা মানুষ। এটা মানবতা নয়। তার এই বক্তব্য শুধু প্রতিবাদের ভাষা নয়, এটি ছিল এক মানবিক চেতনার আহ্বান, যেখানে অতীতের ইতিহাস বর্তমানের অন্যায়ের সঙ্গে মিশে এক নতুন প্রশ্ন তোলে, মানবতা আজ কোথায়? গোলাম মর্তুজা, বিটিভি নিউজ। সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ দেশটির 2 কক্ষের আইনসভায় ঐতিহাসিক ভোটে জয়লাভ করেছেন তিনি। 64 বছর বয়সী এই রক্ষণশীল নেত্রীকে জাপানের আয়রন লেডি বলা হয়। তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী। এটি তার তৃতীয়বারের মতো জাপানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা এবং তিনি গত 5 বছরে ক্ষমতাসীন কেলেঙ্কারিতে জর্জরিত এলডিপি দলের চতুর্থ প্রধানমন্ত্রী। তাকাইচি এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠ শিষ্য। এখন নির্বাচিত হওয়ার পর তার সামনে অনেক চ্যালেঞ্জ। মন্থর অর্থনীতি পুনরুজ্জীবিত করা, জটিল যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক সামলানো এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত দলকে ঐক্যবদ্ধ রাখা। ইউক্রেনে যুদ্ধাবসানের জন্য দ্বিতীয়বার বৈঠকের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প বলেছেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আগামী 2 সপ্তাহের মধ্যে বা দ্রুততম সময়ে 2 নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যদি আমন্ত্রণ জানানো হয় তাহলে ট্রাম্প পুতিনের বৈঠকে থাকবেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় 2023 সালের 24 ফেব্রুয়ারি, যা এখনও চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে গত 15 আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। ওই বৈঠক ফলাফল শূন্য হওয়ার পর কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত মেনে চুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।